হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা। তো শীঘ্রই সম্ভবত ভারত একটা কঠিন বার্তা দিল ইউনূস সরকারকে। তারা বলতে চাইলো যে আমাদের সঙ্গে যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের খবর আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার ওপরে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে জাতিসংঘ। ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আগামী নির্বাচনে তার অংশগ্রহণ এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হলেও ভারত সরকার পরবর্তীতে হাসিনা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এবার জাতিসংঘের সহায়তা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাই দিয়ে ধরতে যাচ্ছেন শেখ হাসিনা ও তার দল বলে যারা এখনো ভারতে অবৈধ ভাবে পলায়ন করে রয়েছেন। আগামী নির্বাচনের আগেই তাদের বিচার সম্পন্ন করবেন বলেও নিশ্চিত করেছেন ডক্টর ইউনূস। আসুন সর্বশেষ শেখ হাসিনা ও 8 জন তার পরিবারের সকল সদস্য কে কে গ্রেফতার হতে যাচ্ছে ভারতবর্ষেই, আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। মামলার বাকি আসামিরা হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কর্মকর্তা। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতি প্রমাণ পাওয়ায় এ মামলা করা হয়। মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগ সাজশে ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন। প্লট বরাদ্দ প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে মামলা করা হবে। এই মুহূর্তে বাংলাদেশে হাজারো অনৈক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, হাজারো বিভাজন আছে, একে অন্যের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত। যে বিভাজিত যে জাতি বা রাজনৈতিক গোষ্ঠীগুলো একটা জায়গায় কিন্তু এক হয়ে যায়, আর সে একটা জায়গা কি? শেখ হাসিনা। বলা হয়ে থাকে তিনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক। তবে কোন অর্থে? ওই যে এমনিতে যারা যারা মারামারি কাটাকাটিতে বিভাজিত অবস্থায় আছে, যেই মাত্র শুনে শেখ হাসিনা আসবে, যেই মাত্র শেখ হাসিনা কোনো আলটিমেটাম দেয়, যেই মাত্র শেখ হাসিনা কোনো বার্তা পাঠায়, তখনই কাট করে সবগুলা শক্তি একত্রিত হয়ে যায়। এটা গেল 8 মাসে বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ ইস্যুতে অন্তত রাজনৈতিক দলগুলা সবাই একজোট। তা আবারও মনে হয় জোট বাঁধার সময় হয়ে আসছে, কারণ ভারতীয় মিডিয়ার যে দাবি, সেই দাবি বলা হচ্ছে যে গত সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা। তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদের উপরে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার হচ্ছে। সবগুলা যে ইলিগেল তাও না, লিগেলি হচ্ছে। যেমন ধরেন, একজন এমপি তিনি আদালতের মাধ্যমে জামিন পেলেন, ওই ব্যক্তি আদালত থেকে বের হওয়ার পর কোন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাত্র জনতার নাম দিয়া ওনাকে প্রকাশ্যে পিটাইয়ে আবার পুলিশের কাছে দিয়ে দিল। এই মনে হয় আরেকটা মব কালচার এই দেশে এস্টাবলিশ হয়েই যাচ্ছে। যাই হোক, এর মধ্যে এরকম অনেক ঘটনা আছে। এই যে ঘটনাগুলা, কারো বাড়িতে ভাঙচুর হয়েছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারাও যেমন বিপদে পড়ছে, আবার আওয়ামী লীগ করতেও কিন্তু ভালো মানুষ তারাও বিপদে পড়ছে। তো এই যে অবস্থান, সে অবস্থার জন্য তিনি বলছেন যে চিন্তা করবেন না, আমি আসতেছি। কবে আসবেন এটা তিনি স্পষ্ট বলেন নাই, তবে তিনি বলছেন প্রায় ঘন্টাখানেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি বৈঠকের পর সেখানে তিনি বলছেন অস্ত্র শস্ত্র নিয়ে আওয়ামী লীগের কর্মী, তার উপরে হচ্ছে আপনার পুলিশ আনসারের উপর হামলা করা হলো। মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীরাও বাদ যায়নি। একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি হলো। আমার বিশ্বাস যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এই জন্যই যে এই যে যারা অন্যায় করছে তাদের কাছে তাদের বেছে বেছে শাস্তি দেওয়া হবে। বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, তাদের বিতাড়িত করে শান্তি ফিরিয়ে আনা হবে। তো এর পাশাপাশি তার বক্তব্য যে তিনি একা দেশে আসবেন না। তিনি দেশ ছাড়ার পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে, পলাতক মন্ত্রী এমপিরা আছেন, সকল নেতাকর্মীদের নিয়ে তিনি একযোগে দেশে প্রবেশ করবেন।
এখন শেখ হাসিনার এই বক্তব্যটি প্রকাশের পরপর মানে এই ভিডিওটা প্রকাশের পরপর আবার দেখলাম গণমাধ্যমে এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন আহো খালা আহো, আবার কেউ কেউ বলছেন টুক করে ঢুকে যাই, দেখি আমরাও প্রস্তুত আছি। এই মুহূর্তে শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে ফিরবেন? আপনার কি মনে হয় যে এই মুহূর্তে এতটুকু সাহস তিনি দেখাবেন কিনা? আর যদি আসলেই তিনি এমন কোন সিদ্ধান্ত নিয়ে বসেন, তাহলে দেশের মধ্যে কি পরিমাণ অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। এই যে একটা উত্তাল ঝড় উঠবে, সেই ঝড় 5ই আগস্ট যেই পরিমাণ জীবন না হারাইছে মানুষ, এর থেকে 10 গুণ পড়বে। তবে আমার মনে হয় না যে তিনি এই মুহূর্তে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বেসিক্যালি রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন তাদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখার জন্যই তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডক্টর ইউনূসের চমকে এবার কুপকাত ভারত এবং শেখ হাসিনা যে মোদির শক্তি নিয়ে তিনি চলতেন, যে ভারতের বড়াই নিয়ে তিনি বিগত 16 বছর বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন নির্যাতন চালিয়েছেন, সেই ভারতকে তাকে এবার ফেলে দিচ্ছে বা ছুঁড়ে ফেলছে। শেখ হাসিনাকে অটোমেটিক্যালি ভারত ছাড়ার জন্য আহ্বান জানিয়েছেন ভারতীয় সরকার, কেননা এটা নিয়ে আন্তর্জাতিক একটা চাপের মধ্যে পড়েছে ভারত সরকার বা পার্লামেন্টের সকল সদস্যরা। আসুন সর্বশেষ এ বিষয়ে আরো আপডেট জানবো রিপোর্টে। সম্ভবত ভারত একটা কঠিন বার্তা দিল ইউনূস সরকারকে। তারা বলতে চাইল যে আমাদের সঙ্গে যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের খবর আছে। দর্শক, কথাটি বলছি এই কারণে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত, বাতিল করে তারা একটা বার্তা দিতে চেয়েছে। আপাতত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় খুব যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে তা না। নেপাল, ভুটানে এমন পণ্য এমন ভলিউমে পাঠায় না যেটা একেবারে ভারত মানে না হলেই নয়, তা না। কিন্তু এর মধ্যে দিয়ে একটা বার্তা আছে। বার্তা কি জানেন? ওই যে সাইড লাইনে যে বৈঠক হলো, বৈঠকের পর বাংলাদেশের কেউ কেউ একটা প্রতিক্রিয়া দিল, বলল যে যখন নাকি শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল ডক্টর ইউনূস, তখন মোদির মনোভাব নেতিবাচক ছিল না, ইতিবাচক ছিল। এতে খেপে গেল। অর্থাৎ আওয়ামী লীগ ভুল বুঝবে মোদিকে, যে দাদা কি করলেন, এটা কোনো কথা হলো? তো যেহেতু একেবারে মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আগলে রাখতে চাই, এমনিতেই তো একটা কষ্ট আছেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসার মধ্যে দিয়ে একটা মেনে নেয়া বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটকে বা ডক্টর ইউনূসকে। তার মধ্যে যদি আবার যখন কি শেখ হাসিনাকে যখন ফেরত চাইল ডক্টর ইউনূস, তখন মোদির মনোভাব নেতিবাচক ছিল না, ইতিবাচক ছিল। এই কথা বলাতে তারা খেপে গেছে। খেপে যে বাংলাদেশকে একটু ওনারা টাইট দিতে চাইল, যে মানে আরো টাইট দেবে হয়তো তারা, কিন্তু এটা দিয়ে তারা একটা বার্তা দিল। নতুবা দেখেন, এই ধরনের ট্রান্সশিপমেন্ট যে বাতিল করলো, এটা তো একটা অনেক দিন থেকে রেওয়াজ বা চুক্তি বা রীতি, আমি জানি না এটার জন্য কোনো লিখিত চুক্তি আছে কিনা, নিশ্চয়ই আছে। নতুবা ট্রান্সশিপমেন্টের এই যে ব্যবস্থাটা, এটা তো একটা চুক্তির আওতা বা এমওইউ স্বাক্ষরের মধ্য দিয়ে হয়েছে। এইটা মনে করেন, আজকে চোখ বন্ধ করে দেখেন শেখ হাসিনা ক্ষমতায়, যদি ক্ষমতায় থাকতো শেখ হাসিনা, তাহলে কি নরেন্দ্র মোদী বা ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কোনো রকম কথাবার্তা না বলে, চিঠি না দিয়ে এইভাবে একতরফাভাবে বাতিল করতো না। কিন্তু ডক্টর ইউনূস বা তার প্রশাসন বা সরকারের সঙ্গে তেমনটা করলো কেন? ওই যে তারা বার্তা দিতে চাইল। জয়সওয়াল বলেছে যে এটার খুব একটা অসুবিধা হবে না, এর ফলে এর কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, প্রভাব পড়বে না, কিন্তু ওই যে একতরফাভাবে বাতিল করা। মনে করেন এখন যে ট্রানজিটটা ব্যবহার করে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে তার পণ্য চলাচলের জন্য, যদি বাংলাদেশ বাতিল করে দেয় আলোচনা ছাড়া, তাহলে এটা কি ভারত ভালোভাবে নেবে? বা বাংলাদেশ যে পাল্টা একটা ব্যবস্থা নিল, এটা কি কারণে নিল? ওই যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। তার মানে হচ্ছে এর ভেতরে একটা
অসৎ উদ্দেশ্য আছে, অসৎ কূটনীতি। এটা কূটনীতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এক দেশ আর এক দেশকে জানাবে, ভাই আমাদের বন্দরের উপর অত্যন্ত চাপ পড়ছে, আমাদের ব্যবসায়ীরা অনুরোধ করছে যে তাদের পণ্যটাই আমরা হ্যান্ডেল করতে পারছি না, তার মধ্যে যদি বাংলাদেশের পণ্য চলে আসে সেটা আমাদের ওই শিপ করা নেপালে বা ভুটানে কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং আপাতত আমরা স্থগিত করছি। দেখেন, ভারত কিন্তু বলেনি যে এটা 1 মাসের জন্য বা 2 মাসের জন্য বন্দরের চাপটা কমানোর জন্য, তারা কোনো কিছুই বলেনি। তার মানে এটা আর কখনো যে চালু হবে সেরকম কোনো আশ্বাসও নেই, সেরকম কোনো ঘোষণাও নেই। তাহলে কি দাঁড়ালো এই যে ওই যে একটা তারা বিবৃতি, একটা বার্তা দিল। সেই বার্তা, হুঁশিয়ার, আমরা কিন্তু এইরকম আরো অনেকভাবে তোমাদেরকে খবর করে দেব। আমাদের যেই নিত্য পণ্য যেগুলি যায় তোমার দেশে, তোমার দেশের চাহিদা অনুযায়ী চাল ডাল সহ, এটা কিন্তু আমরা যে কোনো সময় বন্ধ করে দিলে তোমরা কিন্তু বিপদে পড়বা। এই বার্তাটা দিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।